আমি জানি আপনি ফ্যান রেগুলেটর কানেকশন শেখার জন্যই এই ভিডিওতে ক্লিক করছেন। আর আপনি যদি এক ভিডিও দেখেই ফ্যান রেগুলেটর কানেকশন করা শিখতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ মন সহকারে দেখতে হবে। আর যদি আপনি ভিডিওটি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু আপনাকে আরও অনেক ভিডিও দেখা লাগতে পারে ফ্যান রেগুলেটর কানেকশন করা শেখার জন্য। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মন সহকারে দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কাজটি শিখিয়ে দিব। তো আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ আছে আর একটি ফ্যান রেগুলেটর আছে। সুইচের সাথে আমরা ফ্যান রেগুলেটর কানেকশন করব। তো কানেকশনটি করার আগে আমরা এখানে লাইনগুলো আগে দেখে নিই। এখানে এগুলো হচ্ছে মেন লাইন, এখানে লালটি ফেজ, কালোটি হচ্ছে নিউট্রাল। আর এই পাশে আমি একটি লাইট নিয়েছি। ফ্যানের পরিবর্তে আমি আপনাদেরকে একটি লাইট দিয়ে কানেকশনটি দেখাবো, যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এটার মধ্যেও দুটি লাইন, একটি লাল একটি কালো। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন, সুইচ এবং রেগুলেটরের মধ্যে কিন্তু কখনো নিউট্রাল কানেকশন হয় না। এই জন্য আমরা নিউট্রাল লাইনটি সরাসরি ফ্যানের নিউট্রালের সাথে কানেকশন করে দিব। ফ্যানের মধ্যে দুটি লাইন, দুটির যে কোনো একটির মধ্যে কানেকশন করলেই হয়ে যাবে। তো আমরা একটির সাথে এই নিউট্রালটি কানেকশন করে দিচ্ছি। কানেকশন করার পর এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব। শুধু ফ্যান না, লাইটের ক্ষেত্রেও সেম। নিউট্রাল, সুইচ, রেগুলেটর এমনকি ফিউজ এগুলোর মধ্যে কানেকশন হয় না। নিউট্রাল সরাসরি লাইট এবং ফ্যানের মধ্যে কানেকশন হয়ে যায়। তো আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিব। এখন আমরা এই ফেজ লাইনটি বোর্ডের মধ্যে কানেকশন করব আর এই ফ্যানের লাইনটি বোর্ডের মধ্যে কানেকশন করব। তো আমরা কিভাবে কানেকশন করব, কোন লাইন কোথায় কানেকশন করব একটু মন সহকারে দেখি। তো রেগুলেটরের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি লাইন এবং কি এখানে সুইচের মধ্যে দুইটি টার্মিনাল আছে। তো আমরা রেগুলেটরের যে কোনো একটি লাইন এই সুইচের সাথে কানেকশন করে নিব। রেগুলেটরের মধ্যে দুই কালার, একটি লাল একটি কালো। অনেক ক্ষেত্রে এগুলো এক কালারও দেওয়া থাকে। কালার কোনো বিষয় না, আপনারা যে কোনো একটি লাইন নিয়ে নেবেন। তো আমি যে কোনো একটি লাইন এই সুইচের সাথে কানেকশন দিয়ে দিব। সুইচের মধ্যে দুইটি টার্মিনাল, তো উপরটার মধ্যে দিতে পারেন, নিচেরটার মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটির মধ্যে আমরা এই রেগুলেটরের একটি লাইন কানেকশন দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটর একটি লাইন আমরা সুইচের এক টার্মিনালের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটি রেগুলেটরের মধ্যে কিন্তু এই সেম কানেকশনটি করতে হয়। রেগুলেটর একটি লাইন সুইচের যে কোনো একটির মধ্যে কানেকশন দিয়ে দিবেন। তো রেগুলেটর বাকি যে লাইনটি আছে এটি আমরা ফ্যানের লাইনের সাথে কানেকশন দিয়ে দিব। এটি আমরা ফ্যানের লাইনের সাথে কানেকশন করার পর এখানে ট্যাপ লাগিয়ে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটর একটি লাইন আমরা সুইচের সাথে কানেকশন দিয়েছি, আরেকটি লাইন আমরা ফ্যানের সাথে কানেকশন দিয়েছি। তো রেগুলেটর দুই লাইন আপনারা এভাবে কানেকশন করবেন। এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করব। এটি আমরা সুইচের যে খালি পয়েন্টটি আছে এই খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে দিব, তাহলে হয়ে যাবে। তো আমাদের ফ্যান রেগুলেটর কানেকশন করা কমপ্লিট। আশা হচ্ছে আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের বোঝার সুবিধাতে কাজটি একটু সংক্ষেপ বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। নিউট্রাল আমরা সরাসরি ফ্যানের নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিছি। দেওয়ার পর এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিছি। নিউট্রাল এই বোর্ডের মধ্যে আসবে না, নিউট্রাল সরাসরি কানেকশন হয়ে যাবে। তো ফেজ লাইনটি আমরা সুইচের মধ্যে কানেকশন দিয়েছি। যখন সুইচটি অন করব তখন সুইচের উপর টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে রেগুলেটর চলে যাবে। অর্থাৎ ফেজ লাইনটি সুইচ হয়ে রেগুলেটর আসবে। যখন আমরা রেগুলেটরটি অন করব তখন লাইনটি রেগুলেটর হয়ে ফ্যানে চলে যাবে। আশা হচ্ছে বুঝতে পেরেছেন। মোট কথা এই ফেজ লাইনটি সুইচ এবং রেগুলেটর এই দুইটি অতিক্রম করে তারপর ফ্যানের মধ্যে যাবে। এই জন্য এভাবে কানেকশন করা হয়। তো এখন আমি আপনাদেরকে এই বোর্ডটি টেস্ট করে দেখাচ্ছি। তো গাইস আমি যদি এখন সুইচটি অন করি, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। এটি যদি ফ্যান হতো তাহলে চলতো। তো যখন রেগুলেটরটি ঘুরাবো তখন দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে। যদি ফ্যান হতো তাহলে আস্তে আস্তে গতি কমে আসতো। দেখতে পাচ্ছেন এখন বন্ধ। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।